সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো দুধ সেমাই। অনেকেই বলে দুধ সেমাই রান্নার পর বেশি ঘন হয়ে যায় অথবা অনেক বেশি পাতলা হয়ে যায়। আজকে আমি সঠিক পরিমাপ আপনাদের জানিয়ে দিব, যেটা ফলো করলে সঠিক ঘনত্বে আপনি খুব সহজে দুধ সেমাই রান্না করতে পারবেন। দুধ সেমাই রান্না করার জন্য আমাদের লাগবে বার্মিসেলি, মানে লম্বা সেমাইয়ের একটা প্যাকেট নিয়েছি। এটা 150 গ্রাম ওজনের এক প্যাকেট সেমাই আছে। সেমাইগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। বোঝার সুবিধার জন্য আমি মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে 1 কাপ সেমাই মেপে নিচ্ছি রান্নার জন্য। এটা 150 গ্রামের একটা প্যাকেট। রান্নার জন্য আজকে আমি অর্ধেক প্যাকেট সেমাই ব্যবহার করব। এবার দুধ সেমাই রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনি বাটার অথবা তেলও ব্যবহার করতে পারবেন, তবে সেমাইয়ের টেস্ট বেশি ভালো চাইলে ঘিটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। ঘিটা সামান্য একটু গরম হলেই আমি এর মাঝে সেমাইগুলো দিয়ে দিব। সেমাইটা দেওয়ার পরে চুলা আঁচটা মাঝারি করে দিবেন, কারণ না হলে সেমাইটা খুব সহজে কিন্তু পুড়ে যাবে। এবার অনবরত নেড়ে আমি সেমাইটাকে মচমচা করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। সেমাইটা ভাজা হয়ে গেছে, চুলা থেকে উঠিয়ে নিব। একটা হাঁড়িতে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচটা একটু ফাটিয়ে ব্যবহার করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনি চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। 1.5 কাপ চিনি হচ্ছে পারফেক্ট মিষ্টি হবে। তারপরে আপনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন চিনির পরিমাণ সামান্য বাড়িয়ে দিবেন। আর যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ একটু কমিয়ে দিবেন। আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা দেওয়ার জন্য দুধটা খুব সহজে ঘন হয়ে যাবে। জাল করে আর ঘন করার প্রয়োজন নেই। আপনি যদি গুঁড়া দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এখানে 1.5 লিটার দুধ নেবেন, দুধটাকে জাল করে 1 লিটার করে নেবেন। দিয়ে দিব 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন, তবে লবণটা দেওয়ার জন্য সেমাইয়ের টেস্টটা অ্যাডজাস্ট হবে। এবার আমি জাল করে নেব। দুধটা ফুটে ওঠার পরে 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে এলাম 6 মিনিট পরে। দুধটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে নিচে লেগে না যায়, মানে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিব। সেমাইটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। চুলা আঁচটা মাঝারি থাকবে। মাঝারি আঁচে আমি 5 থেকে 6 মিনিটের মতো সেমাইটাকে আমি রান্না করে নিব। আপনি চাইলে এখানে বাদাম এবং কিশমিশ ব্যবহার করতে পারবেন। আমার বাচ্চারা কিশমিশ পছন্দ করে না, সেজন্য আমি স্কিপ করছি। আপনি পছন্দ করলে ব্যবহার করতে পারেন। আর বাদামটা আমি সেমাইয়ের মাঝে দিব না, শুধু পরিবেশনের সময় উপর দিয়ে সাজিয়ে পরিবেশন করব। আমি 6 থেকে 7 মিনিট সেমাইটাকে রান্না করে নিয়েছি। আমার সেমাইটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে চিনিটা চেক করে নেবেন মিষ্টি ঠিক আছে কিনা। আর দেখুন ঘনত্ব কেমন হবে, ঠিক এরকম হবে। এরকম পাতলা অবস্থায় সেমাইটা চুলা থেকে নামাতে হবে, কারণ এর থেকে ঘন করলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকখানি ঘন হয়ে আসবে। সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবং নর্মাল তাপমাত্রায় আসার পরে আমি ফিরে আসব। সেমাইটা নর্মাল তাপমাত্রা চলে এসছে, দেখুন এর ঘনত্ব কেমন হয়েছে। এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। যখন ফ্রিজে রেখে ঠান্ডা করবেন তখন এটা ঘনত্ব আরেকটু বেশি হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কাঠবাদাম। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন, আর পরিমাণটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার দিয়ে দিব কিছু কাজু বাদাম। এবার সেমাইটাকে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে তারপর পরিবেশন করব, কারণ এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। অবশ্যই এবার এতে রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।